বইছে নদী, নদী। হ্যাঁ, ওর সাথেই একটু কথা বলছিলাম। আচ্ছা, আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন, তা আমার একটা পোর্ট্রেট এঁকে দেবেন? অবশ্য আমি তো সুন্দর দেখতে নই, তাই আমার পোর্ট্রেট আঁকতে বোধহয় আপনার খুব একটা ভালো লাগবে। আরে মশাই, আমার ওয়াইফ ভালোবেসে আপনার কাছে একটা উপহার চাইছে, আপনি তো কোনো উত্তরই দিচ্ছেন না। না, আমি ওনার পোর্ট্রেট আঁকতে পারবো না। আপনি প্লিজ ওনাকে বলে দিন, উনি যেন কিছু মনে না করেন। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য, নাকি আমাকে এতটাই খারাপ দেখতে যে কোনো শিল্পী আমার ছবি আঁকতে পারে না? ভালো খারাপের ডেফিনেশনটা আমার কাছে একটু আলাদা। আমি ঠিক ওই ভালো দেখতে খারাপ দেখতে এইভাবে বিচার করি না। তাই নিজেকে অযোগ্য ভেবে আপনি প্লিজ কষ্ট পাবেন না, আর আমার মুখে এই কথাগুলো বসিয়ে দেবেন না। না, আপনি তো নিজেই বললেন যে আমার পোর্ট্রেট আঁকা আপনার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, বলেছি সেটা অন্য কারণে। কি কারণ বলুন তো? সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। ভবিষ্যতে আপনার সঙ্গে যদি কখনো ঘনিষ্ঠ পরিচয় হয়, তখন ডেফিনেটলি আপনাকে বলবো যে কি কারণে আমি ওনার ছবিটা আঁকতে পারবো না। কৌতূহলটা তো আপনি বাড়িয়ে দিলেন। যাক মল্লিকা, ওনার কোনো পরিচিতের সাথে তোমার চেহারার খুব মিল আছে, তাই সবাই গাড়িতে উঠলেও উনি কিন্তু ওঠেননি। উনি আমাকে খুঁজতে এসছেন আর এসে জিজ্ঞেস করছেন যে তুমি বরাবরই বিদেশে ছিলে কিনা, তোমার ফ্যামিলি সম্পর্কে, আমি তোমাকে কতটা ভালো করে চিনি। কিন্তু একটা কথা বলো, আমি যতদূর জানি যে তোমার বাবা মার তুমি একমাত্র সন্তান। তোমার কোনো যমজ বোন ছিল? যমজ বোন? হঠাৎ এখন যমজ বোনের কথা? এতে না বোঝার তো কিছু নেই। আমার মতন দেখতে দুটো মানুষকে যদি আপনি দেখেন, তখন আপনার কি মনে হবে? মনে হবে যে হয় এরা যমজ, আর নয় এরা আসলে দুজন নয়, একটাই মানুষ। এরা একজনই। এই তাই তো? এর মধ্যে কিন্তু আমি একটা রহস্যের খোঁজ পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমিও কিন্তু এর মধ্যে একটা সাংঘাতিক রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা,